হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল ক্রোচেট উইথ সুস্মিতাতে। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটা বিটিএস আর্মি বম বানানো যায়। তো এটা বিগিনার্সদের জন্য পারফেক্ট, এবং তুমি এটা কিউরিং হিসাবে ইউজ করতে পারো বা হোম ডেকোর হিসেবেও ইউজ করতে পারো। চলো এটা বানানোর জন্য কী কী লাগবে দেখে নিই। এখানে আমি নিচ্ছি কালো উল আর সাদা উল, এই দুটোই কিন্তু 4 প্লাই উল হয়। ফার্স্ট এটা বানাতে আমাদের লাগবে সাদা উলটা। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং বানাবো। হুক দিয়ে রিংয়ের মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশা করব। আমি যেভাবে ক্রোশাটা ঘোরাচ্ছি সেইভাবে নেবে, তাহলে নিট অ্যান্ড ক্লিন হবে। কালারটা হোয়াইট, তার জন্য একটুখানি রিফ্লেক্ট করছে, তার জন্য সরি। এরপর রিংটাকে জেন্টলি পুল করে টাইট করে নেব। দেখো, আমরা এখানে 6টি সিঙ্গেল ক্রোশা করে নিয়েছি। এই ফার্স্ট স্টিচটার মধ্যে আমরা এবার স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করব। রাউন্ড 2-এ তোমার এখানে ফার্স্টে ছিল 6টি সিঙ্গেল ক্রোশা, এবার এখানে হবে 12টি সিঙ্গেল ক্রোশা। এখানে 6টি বাড়বে, তার জন্য একটা স্টিচেই 2টো করে সিঙ্গেল ক্রোশা পড়বে। এখানে আমরা ইয়ার্ন চেঞ্জ করব, সো ইয়ার্নটা চেঞ্জ করে নিই। ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ করার পর এখানে আমরা একটা লক দিয়ে নেব। তারপর ফার্স্ট লুপটার মধ্যে নেব না, সেকেন্ড লুপটার মধ্যে সিঙ্গেল ক্রোশা করব। এখানে 12টা সিঙ্গেল ক্রোশার মধ্যে 12টা সিঙ্গেল ক্রোশাই হবে, কিন্তু ব্যাক লুপে হবে, ফ্রন্ট লুপটার মধ্যে হবে না। এই রাউন্ডের স্লিপ স্টিচ করার পর 4th রাউন্ড থেকে 13 রাউন্ড পর্যন্ত 12 সিঙ্গেল ক্রোশা পড়বে।
আমার এখানে 13টা রাউন্ড পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে আমাদের স্টিচ বাড়বে। সো এখানে আমাদের একটা সিঙ্গেল ক্রোশা হবে আর একটা ইনক্রিজ হবে। এই প্যাটার্নটি 6 বার রিপিট করতে হবে, তাহলে এটাতে হবে গিয়ে শেষে মোট হবে 18টা স্টিচ। এবারে রাউন্ড 15এও সেম হবে, কিন্তু এখানে দুটো সিঙ্গেল ক্রোশা হবে, তারপর হবে একটা ইনক্রিজ। এইভাবে 6 বার রিপিট করে এখানে মোট হবে 24টা স্টিচ। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে তাহলে এটাকে আমি ক্লিয়ার করে দেব। এবার 16 রাউন্ডের মধ্যে আমরা ইয়ার্ন চেঞ্জ করব। ইয়ার্ন চেঞ্জ করে রাউন্ডটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে 3টে সিঙ্গেল ক্রোশা হবে, তারপর একটা ইনক্রিজ হবে, তাহলে মোট রাউন্ডটা শেষে হবে 30টা সিঙ্গেল ক্রোশা। রাউন্ড 17ও সেম, কিন্তু এখানে 4টে সিঙ্গেল ক্রোশা হবে, তারপর একটি ইনক্রিজ হবে। মোট এখানে হবে রাউন্ড শেষে 36টা স্টিচ। রাউন্ড 18-এ 5টি সিঙ্গেল ক্রোশা হওয়ার পর একটি ইনক্রিজ হবে, আর একটা বলছে ইনক্রিজ মানে একটা বাড়বে, একটা স্টিচে দুটো করে সিঙ্গেল ক্রোশা হবে। তো এখানে 5টা সিঙ্গেল ক্রোশা দেওয়ার পর 6 নাম্বার স্টিচের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশা হবে সেম স্টিচে। এটা এরকমভাবে হবে, যে দেখলে 5টা দিলাম, 5টার পর 6 নাম্বারটার মধ্যে আমি দুটো করব। দুটো করার পর তারপর আবার 5টা সিঙ্গেল ক্রোশা করব 5টি স্টিচে। তো এখানে মোট হবে রাউন্ড শেষে 42টা স্টিচ।
রাউন্ড 18 শেষ করার পর রাউন্ড 19 থেকে রাউন্ড 24 পর্যন্ত এই 5টি লাইন তোমার 42টা সিঙ্গেল ক্রোশাই হবে, এখানে না বাড়বে না কমবে। সো সেটা করে নিয়ে দেখাচ্ছি আবার। রাউন্ড 24 কমপ্লিট হওয়ার পর রাউন্ড 25-এ সেমই হবে, কিন্তু এখানে ডিক্রিজ হবে, মানে এখানে কমবে। তো এখানে 5টা সিঙ্গেল ক্রোশা হবে, 5টা সিঙ্গেল ক্রোশার পরে একটা ডিক্রিজ হবে। তো ডিক্রিজটা আমি কিভাবে করি সেটা তুমি একবার দেখে নাও, দেখলে বুঝবে। এখানটাতে আমি ডিক্রিজ করছি। এই সেম প্রসেসটা আমরা 6বার করব। 5টা সিঙ্গেল ক্রোশা হবে, তারপর ডিক্রিজ হবে। এইভাবে করার পর আমাদের এখানে মোট স্টিচ কমে হবে 36টা স্টিচ। রাউন্ড 25-এর পর রাউন্ড 26-এও সেমই হবে, কিন্তু এখানে 4টা সিঙ্গেল ক্রোশা হবে, তারপরে একটি ডিক্রিজ হবে। তো সেম এরকমভাবে এটাতেও 6বার ডিক্রিজ হবে, মানে 4টা সিঙ্গেল ক্রোশা করার পর একটা করে ডিক্রিজ হবে। তো এখানে মোট স্টিচ কমে হবে 30টা স্টিচ। তোমরা সবাই শুধু এই ডিক্রিজটা কিভাবে করে সেটা একবার দেখে নিও, হয়তো আমি বোঝাতে পারছি না সেটা বলে। যদি পারো তো ভিডিওটা দেখে বুঝতে পারবে তোমরা। 26 রাউন্ড কমপ্লিট করার পর 27 রাউন্ডেও সেম হবে, কিন্তু এখানে 4টার বদলি 3টা সিঙ্গেল ক্রোশা হবে। 3টা সিঙ্গেল ক্রোশা হওয়ার পর ডিক্রিজ হবে। এখানেও 6বার হবে, মানে 3টে সিঙ্গেল ক্রোশা হবে, তারপর ডিক্রিজ হবে, 3টে সিঙ্গেল ক্রোশা হবে, তারপর ডিক্রিজ হবে, এইভাবে 6বার হবে। তো ঠিক এইভাবে করার পর স্টিচ কমে হবে 24টা স্টিচ। টোয়েন্টি এইট রাউন্ডও সেম, বাট এখানে 2টো সিঙ্গেল ক্রোশা হবে, তারপরে ডিক্রিজ হবে। তো এটা 6বার করব। স্টিচ কমে এখানে হবে 18টা সিঙ্গেল ক্রোশা। বাট তোমরা প্লিজ বলছি ডিক্রিজটা একবার দেখে নিও, আমি বোঝাতে পারছি না, আমি বারবার বলছি তার জন্য, তো সরি। টোয়েন্টি এইট রাউন্ড কমপ্লিট হওয়ার পর আমি এখানে স্টাফ দেব,
আমি এখানে ইউজ করব ফাইবার স্টাফ, মানে ফাইবার কটনটা। এই কটনটা আমি ইউজ করব। যতটুকু লাগবে তোমরা অল্প অল্প করে দেওয়ার পর তখনই বুঝবে যে যতখানি পরিমাণ ঠিক আছে এটার জন্য ততটুকু দিলেই হবে। বাট স্টিকটা তোমার একটু টাইট হতে হবে, সো এখানের মধ্যে একটু তুলোটা দিতেই হবে ভালো মতন। এখানে স্টাফটা দিয়ে নিই, তারপরে আমি বলছি তারপরে কি করতে হবে। এবারে 29 রাউন্ডের মধ্যেও একটা সিঙ্গেল ক্রোশা, তারপরে ডিক্রিজ হবে, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশা, আবার ডিক্রিজ হবে, এইভাবে 6 বার করব। তো এইভাবে করার পর আমাদের লাস্টে থাকবে গিয়ে 12টা সিঙ্গেল ক্রোশা। আমার এখানে ভিডিওটা একটু ব্লার হয়ে যাচ্ছে, মানে ফোকাসটা হচ্ছিল না বোধ হয়, তখন আমি খেয়াল করিনি, তো সরি তার জন্য। এবারে হচ্ছে রাউন্ড 30, মানে লাস্ট রাউন্ড এটাই। সো এখানেও তোমার ডিক্রিজ হবে, কিন্তু এখানে সবগুলোই ডিক্রিজ হবে, এখানে মোট 6টাই ডিক্রিজ হবে। তো এবারে ডিক্রিজটা ভালো মতন খেয়াল করো। ডিক্রিজটা মানে হচ্ছে গিয়ে কমানো। তো তোমরা যদি প্রো হও বা বিগিনার্স, মানে কি বিগিনার্সদের উপরে হও, তাহলে তোমরা এটা বুঝবে যে কমাতে কিভাবে হয়। তো বিগিনার্সদের জন্য বোধহয় এটা একটু প্রবলেম দেবে। যদি আমি পারবো তো থার্ড ভিডিওতে বা সেকেন্ড ভিডিওতে আমি দিয়ে দেবো এটার ভিডিও একটা। সো আমাদের রাউন্ড 30 শেষ। এবার আমি সুতোটা কেটে নেব। কেটে নেওয়ার পর আমি সুতোটা একটু লম্বা রেখেছিলাম, সেটাতে আমি সুই দিয়ে সেলাই করব। সেলাইটাও কীভাবে করছি আমি একটু স্পিড আপে দিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমার 30 মিনিটস হয়ে গিয়েছিলো, তো তার জন্য। এবারে এটা তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এবারে এই যে উপরে যে একটা কালো ডট থাকে, ওই ডটটা বানানোর জন্য, ডট মানে কি ওটার কী করে আমি জানি না, ওটা বানানোর জন্য কালো উল লাগবে। এই উলটা 4 প্লাই উলটাই হয়। সো এখানের মধ্যে আমি একটা ম্যাজিক রিং করে নিয়েছিলাম। ম্যাজিক রিংয়ের ভিতরেই তোমার 6টা এসসি হবে। 6 এসসি মানে 6 সিঙ্গেল ক্রোশা হবে ম্যাজিক রিংয়ের ভিতরেই। এবার আমি এখানে স্লিপ স্টিচ করে রাউন্ডটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে একটি স্টিচেই 2টো করে সিঙ্গেল ক্রোশা দিচ্ছি, ঠিক যেমন প্রথমে করেছিলাম, মানে ইনক্রিজ করেছিলাম সেটাই করছি আমি এখানেও। বোধহয় এখানে দেখা যাচ্ছে না কারণ উলটাও কালো, তো তার জন্য আমি বলে দিচ্ছি, একটা স্টিচে 2টো সিঙ্গেল ক্রোশা হচ্ছে, মানে ইনক্রিজ করছি। সো এখানে 6টা সিঙ্গেল ক্রোশা প্রথমে ছিল ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে গিয়ে হবে 12টা সিঙ্গেল ক্রোশা, মানে একটি স্টিচে 2টো করে হবে, 6টি স্টিচে 12টা হবে।
সেকেন্ড রাউন্ড কমপ্লিট করার পর স্লিপ স্টিচ দিয়ে এবার থার্ড রাউন্ড স্টার্ট করেছি। তো থার্ড রাউন্ডের মধ্যে প্রত্যেকটা স্টিচে দুটো করে একটি করে সিঙ্গেল ক্রোশা হবে, মানে এখানে কোনো ইনক্রিজ ডিক্রিজ কিছু হবে না। এখানে 12টা স্টিচে 12টা সিঙ্গেল ক্রোশাই হবে। আমার ব্ল্যাকটা হয়ে গেছে, এবার রেডটা বানাতে হবে। তো এবার ব্ল্যাকটাকে ক্লোজ করেছি আমি। ক্লোজ করার পরে সুতোটাকে কেটে দেবো, কিন্তু সুতোটা একটু লম্বাভাবে কাটবে, কারণ এটা দিয়ে সেলাই করবো আমি। রেড পয়েন্টটা বানানোর জন্য লাগবে রেড ইয়ার্ন। ওটা এত বেশি লাগবে না, একটুখানিই লাগবে। তো এখানে একটা আমি ম্যাজিক রিং বানিয়ে নিলাম। ম্যাজিক রিংয়ের ভিতরে এবার ছোটা সিঙ্গেল ক্রোশা হবে। এবার রিংটাকে জেন্টলি পুল করে টাইট করব। এবার স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে ক্লোজ করে নেব। রেড কালারটা ক্লোজ করার পর সুতোটা কেটে নিয়ে এবারে আমি রেডটাকে ব্ল্যাকটার সাথে সেলাই করব। সেলাই আর কি, মানে সুতো দুটোকে দু সাইডে দিয়ে ঢুকিয়ে তারপরে ব্ল্যাকটার সাথে গিট একটা মেরে দিলেই হবে রেডটাকে। এবার এটাকে আমরা লাইটটার সাথে অ্যাটাচ করব। অ্যাটাচ আর কি, অ্যাটাচ মানে সেলাই করে দেবো আমরা। সো তোমরা এটাই করবে, সেলাই করে দিও। আমি সেলাইটা করে নিচ্ছি। আমার এটা সেলাই করা প্রায় শেষই। সো এবারে আমি সুতোটাকে কেটে নেব। আর দেখো আমাদের বিটিএস আর্মি বম আর্মি লাইট স্টিক রেডি হয়ে গেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানিও তোমরা বানিয়েছো কি না, তাহলে আমারও একটু ভালো লাগবে। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই এভরিওয়ান।